কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হা বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে, তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। আমি এই লোকের কথাটা মানতে পারলাম না, কারণ সব ইমাম তো আর ইমাম হয় না, সব মোল্লা মোল্লা হয় না। কিছু কাট্টুসা মোল্লা হয়, কিছু ইমাম নামের জালেমও হয়, আলেম নামের জালেম হয়। যেমন আমির হামজা, সে বলছে আল্লাহকে সর্বশক্তিমান মানা শিরক হতে পারে। তাহলে কি আমি এই আমির হামজার কথায় ঠিক বলবো? দাঁড়িপাল্লা, সেখানে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, এবং যে আলেম বলে, যে কাট্টুসা মোল্লা বলে, তার সঙ্গে আমি ঠিক বলবো? জামাত আল্লাহ নির্ধারিত দল, এটাকে আমি ঠিক বলবো? বর্তমানে অনেক আলেম বলে সুদ খাওয়া জায়েজ, এখন আমি কি এটাকে ঠিক বলবো? তার মানে সব আলেম আলেম নয়, কিছু জালেম আছে। সব ইমাম ইমাম নয়, কিছু মুনাফেকও আছে। তাই হুজুর, ইমাম, আলেম যাই বলে না কেন, আপনাকে আগে জানতে হবে ওই আলেম সঠিক বলছে কিনা, তারপরে ঠিক বলে পিছন থেকে সাক্ষী দিবেন। না হলে ওই আলেম নামের জালেম, মুনাফেক, ইমাম নামের যে হুজুররা, তারা সবসময় যা বলবে তা ঠিক হবে, ওইটাও ঠিক না। কারণ এরাও স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে।